চেষ্টা করেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহু আকবার। নিয়াশা, বয়স হচ্ছে 24 বছর, স্বামীর নাম হচ্ছে সুমন, গ্রাম হচ্ছে চন্দনপুর, থানা হচ্ছে মনোহরদী, জেলা হচ্ছে নরসিংদী। ওনার কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে ইনশাল্লাহ একটু চুলছেরা বিশ্লেষণ করবে। ওনার মেন সমস্যাটা আমি যা দেখলাম, হাত কাঁপানো, শরীর এইভাবে এইভাবে কাঁপে, শরীর ঝিমঝিম করে, এইগুলোই। জি, ইনশাল্লাহ আপনি একটু বিস্তারিত দেখে বলে দেন কোথা থেকে কি হচ্ছে না হচ্ছে, কোন কারণে, জিন আছে না কালো জাদু না ব্ল্যাক ম্যাজিক, এগুলো একটু ভালো করে তল্লাশি করেন। মানব জাতি আমার মা জননী খেয়ে তো দেওয়ার জন্য সামনে রাখতে বলতেছি। কি বললো, কি বললেন? হ্যাঁ মানব জাতি, আমি যখন কথা বলবো সেই কথার উত্তর যেন মা জননী দিয়ে থাকে। সমস্যা তিনি যেন আমার প্রত্যেকটা কথার উত্তর দেন। বলবে সেইগুলার উত্তরগুলো আপনি দিবেন। এটা হাতে নেন, কথা বলতে হবে জোরে জোরে। জবাব দেন। আপনি যখন বিছানায় শুইতে যান তখন হুট করে আপনার গাটা একটা কাফনে দিয়ে আসছে। জি আবার বলেন একটু। আপনি যখন বিছানায় শুইতে যান, ঘুমাতে যান, তখন আপনার একটা ঝাঁকুনি কাফনে দিয়ে আসছে। যখন শুয়ে যান শরীরে একটু ঝাঁকি মারে। হ্যাঁ ঠিক আছে, পরে আস্তে আস্তে যারা শরীর কাঁপে। হ্যাঁ তারপর যখন তিনি চোখটা নীরব করতে যান তখন পুরো শরীরটা যেন তার দুর্বল হয়ে অস্থিরতার মতো ঝিমঝিম 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 করে পুরো শরীরটা ঝিমঝিম ঝিমঝিম করে, মনে হচ্ছে কোন শরীরের ভিতর দিয়ে কিছু নড়াচড় নড়াচড় প্রবেশ করতেছে। এমন লাগে। জি ঠিক আছে। তারপর যখন তার চোখটা মুজে আসছে, ঘুমাতে যায়, হুট করে মাঝে মধ্যে গাটা ঝাঁকুনি দিয়ে ডান হাতটা উপরে উঠে নেন। ঠিক আছে। মানব জাতি, ওনার প্রতি দুইটা ধরনের প্রভাব পড়েছে। ওনার এখন সংসারে যখন সংসারের শান্তিময় সুখটা থাকে, সেই সুখটা দিন যাচ্ছে ওনার কাছ থেকে হারিয়ে যাচ্ছে। ঠিক আছে, একটু বাচ্চাগুলো একটু ওদিক নেন তো, কথা বলা যায়। হ্যাঁ আবার বলেন হযরত। একটা সংসার যে পরিমাণ সুখ থাকতে হয়, সেই পরিমাণ সুখ এই নারীর বুকে শুধু সংসারের সব দিক থেকে অশান্তি। এই নারী জাতি তুমি বুঝে নিও, আমি জিন্নাত তোমাকে বললাম। ঠিক আছে, আর বাড়িটা একটু তল্লাশি করেন। মানব জাতি, বাড়ি তল্লাশি করবো না এটা কোথা থেকে হচ্ছে কেন হচ্ছে সেটা তল্লাশি করবো, আগে বলে দাও। জি বাড়িটাও করবেন আর কোথা থেকে হচ্ছে এটাও করবেন, দুইটাই। সারা শরীর আস্তে আস্তে গরম হইতেছে। হবে, ওখান থেকে একটা চাপ আছে জিনদের, সেটা আপনার এখন বর্তমানে ওখান থেকে আসতেছে। যে এখন কিন্তু বসে আছে না, ও শরীরের জিন নেই, ও বোকার মতো ধান্দা লেগে বসে আছে। এখন ও আসি এগুলো খোঁজাখুঁজি করবে, শরীরের তাপমাত্রা বাড়বে, ঝামেলা বাড়বে, একটু স্বাভাবিক হতে পারে। ভাই একটা সরিষার তেলের বোতল নিয়ে আসেন এখানে, বা ওই সাইডে দোকান আছে। ছোটটা
জেনারেল দেব। আমি একজন জি বলেন। করে আমি আব্দুর রহমান বলতেছি। জি আমি একজন জিন্নাত আব্দুর রহমান বলতেছি। ওনার বারে নাই। চতুর্দিক থেকে আমি সুরক্ষিত এবং চেক করে আসি। যে চেকের মধ্য থেকে পেয়েছি এনার প্রতি 2টা ধাপে জিনের পড়ে গিয়েছে। এনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয় অনেক আগে, কালো জাদু করা হয় তাকে বশে নেওয়ার জন্য অনেক আগে করা হয়, বিবাহের আগে। সেই প্রভাবটা এখন তার শরীরে বিস্তার করতেছে। সেখান থেকে তার প্রতি যে চালান দেওয়া হয়েছে সেই চালান তার শরীরে প্রয়োগ করে ক্ষতি করার জন্য পুরোপুরি শরীর আয়ত্ত নিতে পারে না। ঠিক আছে হযরত, ওকে ওকে বন্দি করতে হবে। আর দ্বিতীয়টা হচ্ছে ওগুলো যেগুলো আছে চালান দিন সব কেটে দিতে হবে ইনশাল্লাহ। আপনি ওখান থেকে ওকে বন্দি করেন, আমি এখান থেকে বন্দি করার জন্য সহযোগিতা করছি। আমি এখান থেকে বন্দি করার জন্য সহযোগিতা করছি। আল্লাহ তাআলার কাছে সাহায্য নিয়ে আমি একটা জেলখানা তৈরি করবো ইনশাল্লাহ। ওই জেলের মধ্যে ওকে বন্দি করবেন। হলো কি না হলো ইনশাল্লাহ আপনি আমাকে একটু সহযোগিতা করে জানিয়ে দিবেন। মেয়েটাকে সামনে রাখেন, এমন হয় মেয়েটা সে নিজে থেকে ইয়ে হতে পারে। জি ঠিক আছে, আপনি বন্দি করেন, কিন্তু মেয়েটা দেখেন পড়ে যেতে পারে। ওনাকে একটু ধরে রাখেন। ওনাকে চোখ মুছতে বলেন মেয়েটাকে, উনি পড়ে যেতে পারে। আছে বন্দি হয়েছে, একটু সহযোগিতা করে জানাবেন। হচ্ছে না, খুব পারাপারি করতেছে, আরো কাজ চালাও। আমার যে সংখ্যা মুমিন জিন আছে কুদ্দুস রহমান সাত্তার, ওদেরকেও আমি পাঠাই দিলাম। জলদি করে চলে যাও, ওকে ধরে বন্দি করে দাও। আপনি দেখেন দেখা যাচ্ছে? এসে গেছে, ওকে ধরার জন্য প্রস্তুত। ওকে আটকানো হয়েছে। জি খাঁচা বন্দি হয়েছে। যদি ঝামেলা বোধ বেশি হয় তাহলে আমি শেষ করে দেই, একদম কতল করে দেই। একটু সময় দেন, ক্ষমা করে দেন। আপাতত উনি ক্ষমা চাচ্ছেন। ক্ষমা চাইলে তো হবে না, উনি যদি আবার আসে ক্ষমা করা যাবে না। ওনা তাহলে বন্দি অবস্থায় থাক। ওনাকে উনি বলতেছেন চালান হিসেবে দিচ্ছেন, কারণ জিন্নাত জাতিকে আমি ক্ষতি চাচ্ছি না। ঠিক আছে ওনার জিন্নাতেরা, আমরা যেহেতু জিন্নাত, আমি জিন্নাত বলতেছি, তাই আমি জিন্নাতের ক্ষতি, যে জিন্নাত ভুল বুঝতে পারে তার ক্ষতি আমি করতে দিতে চাই না। ঠিক আছে ইনশাল্লাহ রাখলাম, ওকে শেষ করলাম না, বন্দি অবস্থা থাকলো। পরবর্তী চেকে যদি ধরা খায়, মানে ও যদি পরবর্তী চেকে যদি বলে না আমি ভালো হয়ে গেছি আর কিছু করবো না, তাহলে বিবেচনা করা হবে, ছাড়া হবে না কি করা হবে। আর দ্বিতীয়টা হচ্ছে কালো জাদু ব্ল্যাক ম্যাজিক গুলো কেটে দেন, আমি এখান থেকে সহযোগিতা করতেছি ইনশাল্লাহ। ওনাকে আমার দিকে তাকাইতে বলে, দিকে এসে ওনার শরীর থেকে তাপমাত্রা বের করে নেব। ঠিক আছে ইনশাল্লাহ। আল্লাহ تقدم ربكم جنة خلقا ربكم في وقت ما في كل حاجة وربكم جنة خلقا حاجة وشديد كل حاجة حتى فوق আপনার চোখ দিয়ে তাপ বের হতেছে। কিছু গরমের মতো কিছু কেমন লাগে, চোখ দিয়ে কিছু বাইরে হওয়ার মতো।
যেটাই হোক ইনশাল্লাহ। হ্যাঁ হচ্ছে তো, ঠিক আছে জি হযরত, ঠিক আছে ইনশাল্লাহ ওটা হয়ে গেছে। আর আমি কিছু নিয়ম দিয়ে দিব ইনশাল্লাহ, যদি আল্লাহ আল্লাহ যেন ওনাকে মাফ করে এবং ক্ষমা করে দেয়। এখন দেখেন তো হাত কাঁপে। ওনাকে খুব হ্যাঁ জি হযরত, কাঁপবে না, কোনো কিছু কাঁপবে না, আমার শরীরকে আটকে দেওয়া হয়েছে, কোনো কিছু হবে জি না। ইনশাল্লাহ। তারপরও ঠিক আছে ইনশাল্লাহ, ভালো থাকবেন ইনশাল্লাহ। পরে কোন জায়গায় ঝিমঝিম করে, কোন শুরু হয় কোথা থেকে, উৎপত্তি কোথা থেকে? এখান থেকে। রাখেন। একটু এভাবে একটু চিমটি দেন তো, ব্যথা পান নাকি? কম নে বেশি? এটার মধ্যে দেন তো, 100 মানে ঠিক আছে, সমস্যা নেই। এখন হাতটা আলাদা করে দেখি, কাঁপে টাপে নাকি। এখন এখন কেমন লাগে? আগের চেয়ে কেমন লাগে? শরীর পাতলা হয়েছে? আগের চেয়ে পাতলা হয়েছে? যাক আলহামদুলিল্লাহ।